আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সানজিদা স্পেয়ারে আপনাদের স্বাগতম। সাবস্ক্রাইব করে পাশেই আছেন আশা করি। আজকে নাস্তায় মিস্টার নুডলসের কোরিয়ান কিমচি ফ্লেভারের রামেনটা ট্রাই করব। এটা সবজি দিয়ে এর আগে আর রান্না করা হয়নি। যতবারই আমি ট্রাই করেছি, এবার প্যাকেট কেনার পরে জাস্ট খালি ভাবে মানে 2 মিনিট নুডলস যেভাবে রান্না করে সেভাবেই করে খেয়েছি। আজকে ভাবলাম একটু সবজি দিয়ে করি, হাজব্যান্ডও আছেন বাসায়, তো সবজি ডিম দিয়ে রান্না করব ভাবলাম, নিয়ে নিলাম। আমাদের এই বাসাটায় আসলে বাসাটার উপরে মায়া পড়ে গেছে। নতুন বাসা নিয়েছি, আপনাদের তো জানিয়েছি আগের ব্লগে। বাসাটা চেঞ্জ করব, কিন্তু এই বাসাটার প্রতি আসলে একটা অন্যরকম মায়া কাজ করে। আমার বিয়ের পরে প্রথম এই বাসায় এসে ওঠা, এরপরে একটু একটু করে টুকিটাকি করে সাজানো। অনেকটা আমার শাশুড়ি সাজিয়ে রেখে গিয়েছিলেন, যা অল্প বিস্তর বাকি ছিল নিজে সাজিয়েছিলাম। প্রত্যেক মেয়েরই আসলে নিজের সংসার নিজে সাজানোর একটা অন্যরকম অনুভূতি বা চাওয়া বা আশা থাকে। তো সেটা হয়তো এবার পূরণ হবে বিয়ের এই 6.5 বছর পরে, কারণ এবার গিয়ে বাসাটা হবে সম্পূর্ণই আমার ইচ্ছে মতো। আগেও আমার ইচ্ছে মতোই ছিল, কিন্তু যেহেতু আমার শাশুড়ি অনেক কিছুই গুছিয়ে দিয়ে গেছিলেন, সেগুলো আর আমি চেঞ্জ করিনি, কারণ সেগুলো অলমোস্ট সব কিছু ঠিকঠাকই ছিল। কিন্তু এবার হয়তো সব কিছুই আমার নিজের ইচ্ছা মতন বা নিজের মন মতন করে করা হবে। সবাই দোয়া করবেন। এই তো নুডলসের জন্য বাঁধাকপি নিয়েছিলাম। আমি অনেক বেশি সবজি দিই না, আমার তাহলে খেতে ভালো লাগে না। মানে নুডলসের ফ্লেভারটা, টেস্টটাই তখন আর পাওয়া যায় না, মনে হয় যে সবজি ভাজি বা কিছু একটা করেছি। শুধু বাঁধাকপি নিয়েছিলাম, পেঁয়াজ মরিচ দিয়ে সেটা একটুখানি নরম করে তারপরে ডিম দিয়ে দিলাম। আমি নুডলসের মশলাটা অর্ধেকটা পরিমাণ সবজিতে দিই যখন সবজিটা মানে একটু রান্না করি। এরপরে নুডলস সিদ্ধ হওয়ার পরে বাকি অর্ধেকটা দিই। এই তো নুডলসটা প্রায় হয়ে আসলো, পানি দিয়ে দিলাম পরিমাণ মতন। এখন মশলাটা দিয়ে দেবো একটু সিদ্ধ হয়ে গেলে। পানিটা সম্পূর্ণ আপনার নিজের উপরে। আপনি যদি মিষ্টি কুমড়া দেন বা বাঁধাকপি দেন তাহলে পানি অনেক কম লাগে, কিন্তু যদি আপনি শক্ত সবজি দেন, যেমন মূলা দেন বা আলু দেন, শক্ত যে সবজিগুলো আছে, লাউ, এগুলো দিলে একটু বেশি পরিমাণে পানি দেওয়া লাগবে। যাই হোক, দিয়ে আমি কিছুক্ষণ ঢেকে রাখি। নুডলস সিদ্ধ হতে জাস্ট যতটুকু সময় লাগে, 5 মিনিটের বেশি সাধারণত লাগে না। তারপরেও এই তো হয়ে গেল আমার কমপ্লিট নুডলস। এখন ফ্রিজে ঢেলে নিব পরিবেশন করার জন্য। নুডলস বা চাউমিন যেটাই বলেন, আমার জন্যই বেশি ভাঙানো হয়, কারণ আমার হাজব্যান্ড তেমন একটা পছন্দ করে না এটা। আমি রান্না করি, আমি খাই, মাঝে মাঝে তাকে জোর করে একটু খাওয়াই, বলি যে খাও একটু, একা একা খেতে ভালো লাগবে না। তখন সে খায়, তাও দেখা গেছে 2-1 চামচ একটু হয়তো মুখে নিল, বাকিটা সেই ফ্রিজে করে আমার জন্যই রয়ে যায়। ঘর গোছানোটা হাতে হাতে শুরু করছি, নয়তো হয়তো পরে শেষের দিকে দেরি হয়ে যাবে। ডিসেম্বর মাস যেহেতু শুরু হয়ে গিয়েছে, আপনাদের বলেছি যে আমি বাসাটা চেঞ্জ করছি, তো একটু এটা গোছাই একটু সেটা গোছাই। আজকে রান্না শুরু করতে একটু দেরি হয়ে গিয়েছিল, তো দুপুরবেলা বাচ্চাকে আমি একটু ফর্মুলা খাওয়ানোর চেষ্টা করি, অনেক জোর জবরদস্তি করে। বাচ্চারা পানি তো খেতেই চায় না, যদি একটু ফর্মুলা দিই তাও যদি খায়, হয়তো শরীরটা ডিহাইড্রেট হওয়া থেকে কিছুটা হলেও বিরত থাকবে। বাচ্চাদেরকে খাওয়ানোটা অনেক ঝামেলা, তা সে শক্ত খাবারই হোক বা লিকুইড খাবারই হোক। ওরা কখনোই কোনো কিছু স্বাদ নিয়ে খেলে হয়তো মনটা ভরে যেত যে শখ করে বাবা এনেছেন, সে খুব শখ করে খেয়েছে। না, সেরকম কোনো কিছুই না। যতই খাওয়ানোর চেষ্টা করি, কোনো কিছুই সে ঠিকমতো খাবে না। যাই হোক, তারপরে আলহামদুলিল্লাহ বাচ্চাটা অ্যাক্টিভ আছে এবং সুস্থ আছে। সুস্থ আর অ্যাক্টিভটাই সবচেয়ে বেশি প্রয়োজন আসলে। আজকে ইলিশ মাছ ভুনা করব। ইলিশ মাছ ভেজে নিয়েছিলাম, এই জন্য অনেক আগেই ভেজেছিলাম। আজকে বলেছি রান্না শুরু করতে একটু দেরি হয়ে গিয়েছিল, তাই শেষ করতে অনেক দেরি হয়ে যায়। যাই হোক, ফুল ক্লিপ নেওয়া হয়নি। আর আজকে ইলিশ মাছের সাথে মিক্স সবজি রান্না করেছিলাম। মিষ্টি কুমড়া নিয়েছিলাম, আলু নিয়েছিলাম, ফুলকপি নিয়েছিলাম। শীতের সবজি আসলে 2-3টা সবজি একসাথে মিক্স করে রান্না করতেই ভালো লাগে, স্বাদও ভালো আসে। ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করেছিলাম। ইলিশ মাছ এরকম একটা মাছ, এটা দিয়ে আপনি সবজি রান্না করেন, শুকনা ভাজা খান, ভুনা খান, যেভাবেই রান্না করেন অসাধারণ স্বাদ লাগে। এই তো রান্না হয়ে গেল। এই তো রঙটা অনেক সুন্দর এসেছে। শীতকালীন এরকম মিক্স সবজির রঙটা এরকম সুন্দরই আসে। একটু সবুজ কিছু থাকলে, সিম বা অন্য কিছু সবুজ যে কোনো একটা সবজি থাকলে রঙটা আরও সুন্দর আসতো। আর ইলিশ মাছ ভুনা থাকলে তো খাওয়ার জন্য আর কিছু সেরকম লাগেই না, এটা আর বলতে। খাওয়া শেষে একটু কোক নিয়ে বসলাম। আমার খুবই বাজে একটা অভ্যাস, এটা আমি জানি। টিভি দেখতে দেখতে খাওয়া বা খাওয়ার শেষে সফট ড্রিঙ্কস খাওয়া। সফট ড্রিঙ্কসটা শরীরের জন্য খুবই আনহেলদি। তারপরে আসলে কী করব, অভ্যাস ছাড়া যায় না। ছাড়ার চেষ্টা করছি। আপনারা সবাই দোয়া করবেন জীবন থেকে যেন সব খারাপ অভ্যাসগুলোকে বাদ দিতে পারি। আসসালামু আলাইকুম।